মানুষের সৃষ্টির 5টা ধাপ। কয়টা? 5টা ধাপ। প্রথম হলো পানি। প্রথম কি? পানি, নুতফা। এবং পানিটা কোত্থেকে আসে সেটা আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন দেখে হাউ আই হ্যাভ ক্রিয়েটেড হিম, কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে এক ফোঁটা, যেটা মায়ের পাঁজরের হাড় এবং পুরুষের শিরদাঁড় থেকে নির্গত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই তথ্য আল্লাহ ছাড়া কেউ দিতে। এই আয়াতটা পড়ে মরিস বোকালি পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হি ওয়াজ দ্য গ্রেট গাইনোকোলজিস্ট অফ দ্য আর্থ। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিলা রোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি। তিনি সবগুলো দুনিয়ার কিতাবগুলো পড়েছেন। শেষে তিনি চিন্তা করলেন, আই ডোন্ট নো হাউ পিপল ক্রিয়েটেড, হু হ্যাজ ক্রিয়েটেড হিম। আমি জানি না মানুষকে কেমনে সৃষ্টি করা হলো, কোন ধাপ থেকে কোন ধাপ। এরপরে তিনি বাইবেল পড়লেন, বাইবেলের কোনো সমাধান পেলেন না। কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি। তিনি চলে গেলেন সৌদি আরব, আরবি ভাষা শিখলেন, কারণ মনে করলেন যে হুজুর কোনটা যদি আরবি শিখায় তার দলে আমার ঢুকে নেবে। ব্যাস, তিনি আরবি শিখে প্রথম সূরাটা ধরলেন, সূরা আলাক। কোন সূরা? আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এত ইনফরমেশন পৃথিবীর কোন বুক দিতে পারে না। ইকরা, তুমি পড়ো, বাই দ্য নেম অফ ইওর ক্রিয়েটর, তোমার স্রষ্টার নাম করে তুমি পড়ো। তিনি তোমাকে এক টুকরা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রবের নামে পড়ো, তার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম। প্রথম সৃষ্টি কি বলেন তো? জোরে বলেন। আল্লাহু আকবার। প্রথম সৃষ্টি কলম। আল্লাহ কলম সৃষ্টি করলেন যে উক্তুবুত তাকদীর, তুমি লিখতে থাকো। আমাদের জন্মের 50,000 বছর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? এখনো কলম শুধু লিখছে। ওয়াল কলমে মা ইয়াসতুরুন, শুধু লিখছে আর লিখছে। কি লিখছে? লক্ষ কোটি মানুষের আমলনামা লিখছে। কি করব আগামী দিন সেটা লিখছে। আল্লাহ একই আয়াতের ফ্রেমের ভিতরে সব ইনফরমেশন দিয়ে দিলেন। মরিস বুকাইলি চিন্তা করলেন এটাই হতো রবের কথা। বাইবেল খুলে তিনি রবের কোনো আলামত পেলেন না। বাইবেলের সবকিছু সেন্ট পল নিজের মন মতো ঢুকিয়ে দিয়েছে। এটার সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক। তারা বলেছে ঈসা আলাইহিস সালাম সামারে এসেছেন, অথচ তারা ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করে উইন্টারে। তাদের কিতাব বলছে ঈসা যখন এসেছেন, the day was sunny, all the animals were buzzing outside, প্রাণীগুলো বাহিরে ঘাস খাচ্ছিল, রোদেলা দিন ছিল। কিন্তু তারা যখন ক্রিসমাস পালন করে তখন হলো প্রচন্ড ঠান্ডা। এই যে ডিসেম্বরের 25 তারিখ তাদের বড় দিন। আমি জিজ্ঞেস করলাম, দিন কি 28 ঘন্টা হয় নাকি? এটার বড় দিন কইলা কেন? কিসের বড় দিন? এটা কি 24 ঘন্টা থেকে 29 ঘন্টা হয়ে যায়? why you celebrating it? কেন এটা উদযাপন করছো? বলছে এই দিন ঈসা জন্মগ্রহণ করেছেন। কে বলছে? তোমাদের বাইবেল বলছে যেদিন ঈসা এসেছেন সেই দিন রোদ ছিল আকাশে। কি ছিল? রোদ। আর আমাদের সূরা মরিয়ম বলছে জিজিন দেখাল, ও মরিয়ম তুসাকিতুকা রাতামান জানিয়া, তোমার জন্য ঈসা আলাইহিস সালামের জন্য খেজুর গাছে আমি পাকা খেজুর রেখেছি। তুমি ডাল ধরে নাড়া দাও, কি পড়বে? খেজুর পড়বে। তো ওই দিনের সাথে তোমাদের এই মিলনের কোনো মিল নেই। ইসলামই একমাত্র সাজুজ্য সম্পূর্ণ। ইসলাম ছাড়া কোন ধর্মের কোনো ভিত্তি নাই। হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা, একটা পূজারও কোনো কথা তাদের কিতাবে নাই, আন্দাজে বানায় দিয়েছে। আবার দেখবেন কি কি মূর্তিগুলো বানায়। ওই যে কালী পূজা আছে না একটা, কালীর মূর্তিটা কেমন হয়? ওই যে লম্বা জিব্বা বের করে থাকে যে উনি কি? হ্যাঁ, ওটাই কালী। এদেরকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত ব্যালেন্স। এই জন্য কোন মূর্তিকে গালি দেওয়া জায়েজ নাই। ওদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। যেমন রাম ছিল এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, কিন্তু পরবর্তী পর্যায়ে এদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন উনি কি এক আল্লাহর ইবাদত করতেন না বহু আল্লাহ? এখন ওনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই? কেন দাও সেজদা?
কেন সেজদা দাও, সেজদা দিবা একজনকে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার, আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য। চাঁদকে সূর্যকে সেজদা দিও না, সেজদা দিবা কাকে? কপাল জিলেন তিনি সেজদা পাবেন তিনি। কেন? এই কপালে সব লেখা থাকে। মানুষ একটা কাজ করতে করতে যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষ মানুষকে কি বলে? তোর কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। লেখাপড়া করেছে, ভালো চাকরি পায় না, কি বলে? কেন কপাল খারাপ? কেন কপাল কি ছুটে গেছে? খারাপ হইলো কেন? ছোটবেলায় আমার বাড়ির পাশে এক ছেলে খুব ভালো লেখাপড়া করেছে, চাকরি টাকরি হয় না, আব্বার কাছে এসেছে, আমরা তোর কপাল খারাপ। আমি ওর কপালে হাতা দিছি ভালো করে, বললাম আব্বা কপাল খারাপ হলো কোন দিক দিয়া? এটা বুঝবে না বাবা, এটা হলো সূরা আর-রহমানের আয়াতের একটু ছায়া। আল্লাহ বলছেন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন মানুষ আর জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও। প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায়। কিভাবে ধরবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে মানুষকে চিনে নেবেন। কি দেখে? কপাল দেখে। কপালের ভিতরে থাকবে কে কে মহাস্থানে গিয়ে সেজদা দিয়েছো ওই কবরের লোকটাকে, কে কে মূর্তির সামনে দাঁড়িয়েছো, কে কে আজে বাজে জায়গায় গিয়ে কপাল ঠুকেছো, সব কপালের ভিতরে লিখে দিবেন কে। আমরা কোনো ঠেলা ঠেলি চাই না। বিগত 17 বছর বিএনপি কম মাইল খায়নি, ঠিক না? ঠিক। একই সাথে জামাতও মাইল খেয়েছে। এরই দুই রাইভেল ছিল হাসিনা, যেখানে বিএনপি সেখানে প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। এখন সেই সম্পর্ক কেন উলট পালট হবে? ঠিক না? ঠিক। তবে একটা পজিটিভ সাইন আমি দেখছি, খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। তার মৃত্যুর পরে বাংলাদেশের সবাই কয় দল? এখন কয় দল? এক দল। তারেককে জড়িয়ে ধরেছে জামাতের আমির। এটা একটা পজিটিভিটি। সরমনায় সৈন্য গোষ্ঠী উদ্ধার করে বিএনপির। এই সরমনার কি নাম? এটা ফাইজুল করিম। হ্যানির লোকে মুখ মিলেতেছে, হ্যানি কয় বদুয়া দিয়েন না, অভিশাপ দিয়েন না। হ্যানি তো লক্ষ্মীপুরে ছেলে, তো অভিশাপ দিয়েন না। তো বিষয়ে বাবার কি যেন বলছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা চাই, ঠিক না? ঠিক। যে নেতা হবে হোক, প্রত্যেকের মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে।